হরি বল। পাঁচটি অহংকার কি না? জাতির অহংকার। আমি জাতিতে ব্রাহ্মণ, আমি কোনো সূত্রের পাশে বসে কীর্তন শুনবো না। আমি জাতিতে ব্রাহ্মণ, আমাকে সবাই সমাদর করবে। কিন্তু মনে রেখো মা, মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আরে শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ ত্যাজে। জাতিতে ব্রাহ্মণ হলে হবে না, ব্রাহ্মণের শুদ্ধিকরণ কাজটা তোমায় করতে হবে। আগে ব্রাহ্মণের অভিশাপ লেগে যেত, এখন ব্রাহ্মণের অভিশাপ লাগবে? লাগবে না। ব্রাহ্মণ হয়ে যদি মদের থেকে গিয়ে বসে থাকে তাহলে কি সেটা শোভা পায়? পায় না। ব্রাহ্মণ হয়ে সকাল থেকে যদি খেতে শুরু করে সেটা শোভা পায়? ব্রাহ্মণের যেটা নিত্যকর্ম সেটা যদি না করে তাহলে ব্রাহ্মণের মুক্তি অভিশাপটা সত্যি হবে কেন? হবে না। জাতিতে তুমি কি সেটা দেখার দরকার না। জন্ম হোক যথাযথা, কর্ম করো ভালো। তোমার জন্ম যে জাতির যে কুলেই হোক না কেন জন্ম, তুমি নিজের কর্মটা ভালো করে যাও। জাতির অহংকার, বিদ্যার অহংকার। বিদ্যা মানে কি? আমি পড়াশোনায় এত ভালো, এত শিক্ষিত, এত ডিগ্রি নিয়ে এসেছি। আচ্ছা বলুন তো, মা বাবারা যে গর্ব করে বলে আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, অহংকার করে গর্ব করে বলে না? তো হ্যাঁ গো মা, পড়াশোনায় প্রকৃত যারা ভালো হয়, পড়াশোনায় প্রকৃত যারা শিক্ষিত হয়, তারা ধরুন বিলেত থেকে পড়ে আসছে, বাবা হয়তো 50 টাকা বেতনের কাজ করে, সে হয়তো 50,000 টাকা বেতন পাচ্ছে। আচ্ছা, সে যদি এসে 50 টাকা বেতনের বাবাকে একটা প্রণাম না করে তাহলে সেখানে গর্বটা কোথায় সার্থক হলো? যে বাবা তোমাকে পড়ালো, যে মা তোমাকে মানুষ করলো, বড় করলো, তুমি এসে যদি সেই বাবা মাকেই না সমাদর না করলে, তুমি পড়াশোনা করতে গেলে কিন্তু তুমি একবার গৌর ভজন করলে না, তুমি একবার কৃষ্ণ ভজন করলে না, তাহলে অন্ধের সামনে যদি আয়না ধরানো হয়, অন্ধ কোনোদিন বোঝে আয়নাটার মর্ম, তেমন শিক্ষাটাও তোমার কাছে অন্ধ হয়ে যাবে। শিক্ষা তোমার কোনো মূল্য থাকবে না। তাই এই জগতে কোনো কিছুর অহংকার করো না, করো না, করো না। অহংকারই তোমার পতনের মূল হয়ে দাঁড়াবে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, টাকা পয়সার অহংকার। বাবা, এই গ্রামের সব থেকে যে ধনী মানুষ তাকে দেখুন এক ডাকে সবাই চিনবে, কিন্তু এই গ্রামের সবচেয়ে যে দরিদ্র মানুষ তাকে কিন্তু কেউ চেনে না। কিন্তু মনে রাখবেন, দিয়ে ধন তাকে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান দিতেও জানে, ভগবান কাটতেও জানে। ভগবানের কাজ হলো রাজাকে ভিখারি করাই আর ভিখারিকে রাজা করা। ভগবানের কাজই এটা হচ্ছে, রাজাকে ভিখারি করা আর ভিখারিকে রাজা করা। তাই মহত্বের অহংকার করে তোমার লাভ নেই। আজকে তোমার পেছনে 20 জন ছুটছে, তোমার এমন কর্ম হয়ে গেল তোমার পেছনে একজন কাউকে পেলে